বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় আশিকান রসুল, আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানাই অনুষ্ঠান হাদিস থেকে শিক্ষা। এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। যারা এই মুহূর্তে রয়েছেন কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে বলবো আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানে একটি হাদিসে মুবারাকা নিয়ে থাকি এবং এই হাদিস অনুযায়ী আমরা দেখি আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, এই হাদিস থেকে আমাদের জন্য কি মাদানী ফুল রয়েছে তা আমরা নেওয়ার চেষ্টা করি। আসুন আজকেও একটি হাদিস মুবারক আমরা শ্রবণ করব এবং ওই হাদিসে মুবারকা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে তা শ্রবণ করার চেষ্টা করব এবং ওই হাদিসে মুবারকার আলোকে আরও অন্যান্য যদি হাদিসে মুবারকা মওজুদ থাকে, উল্লেখ্য থাকে, সেগুলো আমরা আনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই শুরুতে একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, রাওয়াহু তিরমিজি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলেই মহাব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে যে আমরা হাদিসে মুবারাকা নিয়েছি তা কোন বিষয়ের সাথে সম্পর্ক রয়েছে, কি নিয়ে আমরা আলোচনা করব, আসুন আমরা প্রথমেই তার মূল বিষয়টি জেনে নিই। বলা হচ্ছে মৃত্যু কামনা এবং মৃত্যুকে স্মরণ করা। এটি কোরআন এবং হাদিস ভিত্তিক যদি আমরা দেখি, কোরআন এবং হাদিসের মধ্যে এ ব্যাপারে কি বলে, আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আমাদের সমাজে অনেকেই আছে, আমরা প্রায় সময় বিভিন্ন ডিপ্রেশন আসার কারণে, বিভিন্ন পেরেশানির কারণে বিভিন্ন সময় আমরা নিজেকে মাআদাল্লাহ আত্মহত্যার জন্য নিজের পথকে বেছে নেই, অথবা আল্লাহ তাআলা যাদেরকে এই সমস্ত অনৈতিক কাজ থেকে আল্লাহ হেফাজতে রাখে, অনেকে আছে তারপরেও প্রায় সময় আল্লাহ পাকের নিকট দোয়া করে মৃত্যুর জন্য, বিভিন্ন দুনিয়াবি পেরেশানির কারণে, বিভিন্ন দুনিয়াবি ডিপ্রেশনের কারণে কেউ কষ্ট দিয়েছে, কারো দ্বারা কেউ কষ্ট পেয়েছে, কেউ কোনো কাজের মধ্যে সফলতা পায়নি, ব্যর্থ হয়েছে, কোনো কাজের মধ্যে গিয়েছে, এর কোনো ফলাফল পায়নি ইত্যাদি বিভিন্ন পেরেশানির কারণে প্রায় সময় অনেক সময় মৃত্যুকে কাম্য করে থাকে, যে আমার যেন মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমাকে কেন নিচ্ছে না, এরকম কথা আমরা অনেক সময় বলে থাকি। আসলেই এটি কেমন? যদি আমরা মৃত্যু আল্লাহর কাছে চাই তাহলে কিভাবে যেতে হবে, চাওয়া কিভাবে উচিত এবং এই চাওয়াগুলো কতটুকু কোরআন এবং হাদিস ভিত্তিকভাবে বৈধ রয়েছে, আসুন আমরা তা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে যে হাদিসে মুবারাকা নিয়েছি, আসুন আমরা তা ইবারতটি শ্রবণ করি। আমরা যে হাদিসে মুবারাকা নিয়েছি, ইমাম বুখারী আলাইহির রহমা ইনার কিতাব বুখারী শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আসুন আমরা তা শ্রবণ করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতামান্না আহাদাকুমুল মাউতা
ইম্মা মুহসিনান ফালাআল্লাহু আইয়াজদাদা খায়রান ওয়া ইম্মা মুসিআন ফালাআল্লাহু আইয়াস্তাতাবা। আসুন আমরা হাদিসে মুবারকার মূল তর্জমা শ্রবণ করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে। নেককাররা তো এই কারণে কামনা করবে না যে হয়তো সে নেকি আরও বৃদ্ধি করতে পারবে, এবং বদকাররা এই জন্য কামনা করবে না যে হয়তো সে তওবা করে নেবে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যে হাদিসে মুবারকা শ্রবণ করেছি তা মৃত্যুর সাথে সম্পর্ক। এখানে আমরা যদি দেখি পৃথিবীতে মুমিন যারা বা মুসলমান, তাদের মধ্যে দুটি ভাগ রয়েছে। একটি হচ্ছে নেককার, যাকে মুহসিন বলা হয়েছে, আরেকটি হচ্ছে মুসিআন। হাদিসে মুবারকার মধ্যে বর্ণিত রয়েছে, অর্থাৎ বদকার হোক কিংবা নেককার হোক, উভয়ের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফরমান হচ্ছে কেউ যেন মৃত্যু কামনা না করে। কারণ কি আমরা হাদিস থেকে বুঝতে পারলাম। মনে রাখবেন, মৃত্যু কামনা করা উত্তম, আবার কখনো কখনো মন্দ হয়ে থাকে। যদি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য হয়ে থাকে, কিংবা যদি পার্থিব ফিতনাসমূহ থেকে বাঁচার জন্য মৃত্যু কামনা করা হয়, দুনিয়ার যে পার্থিব ফিতনা রয়েছে আমরা জানি, যেগুলো দিনের মুসিবত আমরা বলতে পারি, দিনের পেরেশানি, এ সমস্ত কারণে যদি হয়ে থাকে তাহলে এরকম মৃত্যু কামনা করাটা উত্তম রয়েছে। আর যদি পার্থিব কষ্ট থেকে ভীত হয়ে মৃত্যু কামনা করে তাহলে এই কামনা করাটা মন্দ, এটি নিষেধ রয়েছে। মৃত্যুকে স্মরণ করা উত্তম ইবাদত, বিশেষত যখন এর সাথে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া হয়। যদি মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া হয় তাহলে মৃত্যুর জন্য কামনা করাটা এবং দিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য যদি কামনা করা হয় তাহলে এটি উত্তম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা এই ব্যাপারে আরও একটি হাদিসে মুবারকা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই আমরা শ্রবণ করব। ওনার বর্ণনা একটি হাদিসে মুবারকা। আমরা যে হাদিসটি এতক্ষণ শ্রবণ করেছি এটি বুখারী শরীফের মধ্যে রয়েছে। এখন আমরা যেটি শুনব এটি মুসলিম শরীফের হাদিসে মুবারকা। আসুন দেখি মুসলিম শরীফের হাদিসে মুবারকার মধ্যে কি বর্ণনা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি ফরমান রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতামান্না আহাদাকুমুল মাউতা ওয়ালা ইয়াদউ বিহি মিন ক্বাবরি আইয়াতিয়াহু ইন্নাহু ইযা মাতা ইনকাতাআ আমালুহু ওয়া ইন্নাহু লা ইয়াজিদুল মুমিন উমরুহু ইল্লা খায়রান। রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যুর কামনা না করে এবং তা আসার আগে আগে যেন সেটার জন্য দোয়াও না করে। কেননা সে যখন মারা যাবে তখন তার সব আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাবে, আর মুমিনের জীবন কল্যাণকেই বৃদ্ধি করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমরা যে হাদিসে মুবারকা শ্রবণ করেছি আমরা বুঝতে পারলাম যে মুমিন এর জিন্দেগি সর্ব অবস্থায় উত্তম, অর্থাৎ কেননা আমল বা নেক কার্যাদি তাতে সে করতে পারে দুনিয়ার হায়াতে। সে যদি দুনিয়াতে যতদিন থাকবে সে নেক আমল, তার নেক আমলের মাত্রা, তার আমলনামা, ভালো আমলনামা আরও বৃদ্ধি হতে থাকবে। হাদিসগুলোর ব্যাখ্যা যদি আমরা দেখি, এর সারমর্ম হচ্ছে দুনিয়ার দুঃখ কষ্টে ভীত হয়ে মৃত্যু কামনা করা যাবে না। আমরা বুঝতে পারলাম যে এই সমস্ত হাদিসে মোবারকা থেকে দুনিয়ার পেরেশানি, ডিপ্রেশনের কারণে মৃত্যু কামনা করা যাবে না, কেননা এতে ধৈর্যহীনতা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার
প্রেরিত আল্লাহ তাআলার দানক্রমে যে মুসিবত আল্লাহ তাআলা তার বান্দাকে দিয়েছেন, এর উপর অসন্তুষ্টি প্রকাশ পাওয়া যায় যে আমি আল্লাহ আমাকে মুসিবত দিচ্ছে, আমি অসন্তুষ্টি হচ্ছি, এজন্য আমি আল্লাহর নিকট মৃত্যুর কামনা করছি। আর এই জন্যই বলা হচ্ছে দুনিয়াবি কষ্টের কারণে, মুসিবতের কারণে মৃত্যুর কামনা করা যাবে না। হ্যাঁ, যদি দিনই ক্ষেত্রে হয়, দিনের বিপদের আশঙ্কা থাকে যে আমার ঈমান হয়তো নষ্ট হয়ে যাবে, এমন ফিতনার মধ্যে আছি, আমি এমন অবস্থাতে আছি, হয়তো আমার ঈমান আমলকে বাঁচিয়ে রাখা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, আমি রাখতে পারবো না, আমার ঈমান নষ্ট হয়ে যেতে পারে, এ সমস্ত দিনই আকাঙ্ক্ষা, দিনই ক্ষতির যদি আশঙ্কা থাকে, ওই সময়ে মৃত্যু কামনা করা জায়েজ এবং মৃত্যুর জন্য দোয়া করাও তখন জায়েজ রয়েছে। আমরা হাদিসে মুবারাকা থেকে আরেকটি জিনিস জানতে পারি যে পার্থিব জীবনকাল এটি বীজ বপনের সময়। জি হ্যাঁ, তখন যা কিছু বপন করবেন সম্মুখে তাই নিয়ে যেতে হবে। আমরা এখানে যা করব তাই সামনেকে কাটতে পারবো আখেরাতে। বদকার যদি তাওবা করে তবে তাও এই জীবনে, আর নেককার যদি নেক কাজ করে, নেকি বৃদ্ধি করলো তাও করবে, তো এই জীবনেই করবে। যদি নেককার সে তওবা করে তাহলে তার এই জীবন চলাকালীনই তাকে তওবা করতে হবে, আর যে নেককার সে নেককার কাজ করবে, তো এই জীবন থাকতেই করতে হবে। কর্তব্য হচ্ছে যে কিছু কিছু মুমিন কবরেও নামাজ পড়ে থাকেন। আমরা যে হাদিসে মুবারাকা শ্রবণ করেছি যে সে দুনিয়াতে যতদিন থাকবে, দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে ইদা মাতা ইন কতা আমালুহু, সে যখন মারা যায় তার আমল কর্তন করা হয়, তার আমল বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু আমরা যে শুনেছি এই হাদিসে মুবারাকা, তবে বলা হচ্ছে যে মুমিন যারা, কিছু কিছু মুমিন আছে তারা কবরেও নামাজ পড়ে থাকে, তারা কবরে কোরআন তেলাওয়াত করে, কিন্তু এই সকল আমলের বিনিময়ে কোনো সওয়াব নেই। জি হ্যাঁ, এগুলো যে কবরে করা হবে তখন এগুলোর কোনো সওয়াব পাওয়া যাবে না, তবে শুধু রুহানি তৃপ্তির জন্য এরকমটা হয়ে থাকে। যেমন সিম্পলি আপনাদেরকে বললে বুঝবেন, যারা আল্লাহর ফেরেশতাগণ আছে তারা যে আমল করে, নেক কাজ করে, এই নেক কাজের তারা কোনো সওয়াব পাবে না। জি হ্যাঁ, এই নেক আমলের কোনো সওয়াব নেই, কিন্তু তারা করে কিসের জন্য? এই জন্য তাদের অন্তরে তারা যতই নেক আমল করে তারা মনের মধ্যে তৃপ্তি পায়। তো ঠিক সেইভাবে মুমিন যখন মারা যায় কবরে, যদিও সে কোরআন তেলাওয়াত করে, যদিও সে নামাজ পড়ে, তখন তার রুহানি তৃপ্তি পাবে, এটা নয় যে তার সওয়াব হবে। সুতরাং বোঝা গেল এই যে হাদিসে মুবারকা, এটি অন্যান্য হাদিসের অথবা এই হাদিসে মুবারকা, এটা এই কথা বা এই প্রশ্ন করা যাবে না যে তাহলে মানুষ কবরে গিয়ে আমল করতে পারে না, এই হাদিস থেকে বোঝা গেল, বরং এটা নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে যেগুলোতে কবরের কথা, কবরের ইবাদতের কথা উল্লেখ রয়েছে, এখানে উদ্দেশ্য হবে এইভাবে, অর্থাৎ যে সকল হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর ওলিরা ইবাদত করে, আল্লাহর নেককার বান্দাগণ কবরের মধ্যে আল্লাহর রিয়াজত করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, এটার মানে হচ্ছে করে ঠিক আছে, কিন্তু এই হাদিস ওইগুলোর বিপরীত নয় যে এখানে বলা হয়েছে তাদের আমল কর্তন হয়ে যায়, ইনকতা আমালহু, তাদের আমল বিচ্ছিন্ন হয়ে যায়। এটার উদ্দেশ্য হবে কি, যে আমল বিচ্ছিন্ন হয়ে যায় মানে আমলের যে সওয়াব রয়েছে এটি বিচ্ছিন্ন হয়ে যায়। এই কারণেই মুরদারের জন্য ইসালে সওয়াব পৌঁছানো হয় পার্থিব জীবনের আমলের বিনিময়ে। এজন্যই মুরদারের জন্য পার্থিব যে আমরা আমল করি, কখন আমরা মাহফিল করি, কখন আমরা মিলাদ পড়ি, কখন আমরা তার জন্য দোয়া করি, কখন আমরা তার জন্য তেলাওয়াত করি, এগুলো করে মৃত্যুর জন্য আমরা সওয়াব, ইসালে সওয়াব করে থাকি। আর এগুলো হচ্ছে পার্থিব জীবনের আমল যা তাদের দান করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই দুইটি হাদিস থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারলাম যে মৃত্যু আসলে কামনা করাটা ঠিক নয় কোনো খারাপ কাজের জন্য। আসুন আমরা এই কথাটা বা এই হাদিসে মুবারকাগুলোকে আরও সহজভাবে, আরও সুন্দরভাবে যদি আমরা বুঝতে চাই, তাহলে খুবই সুন্দর একটি হাদিসে মুবারকা রয়েছে যা আমার আপনার জন্য খুবই উপকারে আসবে
এবং আমরা এই দুটি হাদিস আরও সহজভাবে বুঝতে সাহায্য পাবো এবং আমরা আরও সহজভাবে এই হাদিস মুবারাকাটি বুঝতে পারবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন আমরা আরেকটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণনা রয়েছে। হাদিসটি হচ্ছে ইমাম বুখারী আলাইহির রহমা এবং ইমাম মুসলিম আলাইহির রহমা ইনাদের কিতাব উভয়জনের কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আর এই হাদিসটি আসুন আমরা শ্রবণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতামান্না আহাদাকুমুল মাউতা মিন যুররি আসাবাহু ফাইন কানা লা বুদ্দা ফাইলান ফালইয়াকুল আল্লাহুম্মা আহয়ি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যেন আগত মুসিবতের কারণে মৃত্যু কামনা না করে। অতঃপর যদি কেউ মৃত্যু কামনা করতেই চায় তাহলে এরূপ বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিখাচ্ছেন আমরা কিভাবে মৃত্যুর জন্য দোয়া করব। অর্থাৎ, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার জন্য পার্থিব জীবন উত্তম হয় ততক্ষণ পর্যন্ত আমাকে জীবিত রাখো, আর যখন আমার জন্য মৃত্যু উত্তম হবে তখন তুমি আমাকে মৃত্যু দান করো। সুবহানাল্লাহ। তো এই হাদিসে মোবারকা থেকে আমরা স্পষ্ট বুঝে গেলাম যে মৃত্যুর জন্য যদি আমরা দোয়া চাইতে চাই তাহলে আমরা কিভাবে চাইবো। আর এটি হাদিসে মোবারকা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম। আমরা কিভাবে বলবো যে হে আল্লাহ, যদি তুমি আমাকে এই জীবন আমার জন্য উত্তম হয় তাহলে আমাকে এই জীবন দান করো, আর যদি মৃত্যুটা আমার জন্য উত্তম হয় তাহলে তুমি আমাকে মৃত্যু দান করো। এই হাদিসে মোবারকা মূলত আমরা যে দুটি হাদিস মোবারকা শুনেছি এই হাদিসসমূহের ব্যাখ্যা, অর্থাৎ রোগ দুঃখ দুর্দশার কারণে ভীত হয়ে মৃত্যু কামনা করা যাবে না। আদবের নিয়ম অনুসারে দোয়া করার অনুমতি দেওয়া হয়েছে, অতি প্রিয় নিয়ম। কেননা এই কল্যাণ ও অকল্যাণ, দিন ও দুনিয়ার কল্যাণ অকল্যাণ নিহিত রয়েছে। মৃত্যু কামনা করলেও তা করতে হবে নিয়ম অনুযায়ী। শর্ত হচ্ছে এটা বলা জায়েজ, হে খোদা তুমি আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করো, এটি বলা জায়েজ রয়েছে। এভাবে হে খোদা তুমি আমাকে মদিনায় পাকে মৃত্যু নসিব করো, এভাবে দোয়া করাও জায়েজ রয়েছে। সুতরাং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, হে মুনিব, হে আমার মাওলা, আমাকে স্বীয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শহরে মৃত্যু দান করো। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিন। অর্থাৎ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান, হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করো, ফি সাবিলিক তোমার রাস্তায়, ওয়াজআল মাউতি ফি বালাদি হাবিবিক, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করতে করতে মৃত্যু দাও, তবে আমাকে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে মৃত্যু দান করিও। প্রিয় ইসলামী ভাইরা, এইভাবে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন তখন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়ার পর হাফসা আরজ করলেন, এটা কিভাবে হতে পারে? তিনি বললেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই এরূপই হবে। সুতরাং মসজিদে নববীতে মেহরাবুন নবীতে নামাজরত অবস্থায় প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসল্লাই তাকে ও মুসলিম দুষ্ট কাফেরেরা অগ্নি পূজারী আবু লুলু শহীদ করে দিয়েছেন। তিনি দোয়া করেছিলেন তাই যেন তীরের ধনুক থেকে নির্গত হলো, যা বলেছেন তাই হয়েছে, আর তা হবে না কেন? তিনি মহান রবের কথা মান্য করেছে, সুতরাং মহান রবও তার আবেদনকে মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই আমাদের অধিকারে আল্লাহ পাকের নিকট দোয়া করা উচিত। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মৃত্যু দিবে তো মদিনার মধ্যে, মৃত্যু দিবে তো নামাজরত অবস্থায়, মৃত্যু দিবে তো শহীদদের মৃত্যু যেন আল্লাহ তাআলা নসিব করে, আমিন। বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকে বুঝতে পারলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যদি আমরা মৃত্যুর জন্য দোয়া করি কিভাবে করতে পারি।
হ্যাঁ, মৃত্যুর জন্য যদি দোয়া করি, কোনভাবে দোয়া করা উত্তম এবং কিভাবে দোয়া করব, কিভাবে চাইবো, তা আজকের অনুষ্ঠান থেকে আমরা জানতে পারলাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি দেখি অপর হাদিসে মুবারাকায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কিভাবে শিক্ষা দিয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসিরু যিকরা হামিহিল লাযযাতিল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে শিক্ষা দিয়েছেন, মৌতের কথা বলেছেন। আমরা যদি মৃত্যু চাই, মৃত্যুটা কেমন হওয়া উচিত, মৃত্যুর ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত রয়েছে। তিনি বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পার্থিব যে স্বাদ রয়েছে, এই স্বাদগুলোকে নিঃশেষকারী মৃত্যুকে অধিক হারে স্মরণ করতে থাকো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে বললেন যে আমরা যেন মৃত্যুকে অধিক হারে স্মরণ করতে থাকি, কারণ প্রত্যেক ব্যক্তিকে তার দুনিয়াবী স্বাদ, পানাহার, শয়ন করা ইত্যাদির স্বাদকে ধ্বংস করে দেয়। তবে মৃত মুমিনের জীবিতদের জিকির তেলাওয়াত দ্বারা তারা তৃপ্তি পায়। যদি মানুষ মারা যায়, তখন মৃত ব্যক্তি যারা পরিবার আছে, যারা তার পরিচিত আছে, তারা যখন জিকির করে, তার জন্য দোয়া করে, তখন তারা তৃপ্তি পেয়ে থাকে। তাছাড়া কবর জিয়ারতকারীদের সাথে তাদের ভালোবাসার সৃষ্টি হয় এবং কবর জগতে স্বাদ পেয়ে থাকে, যা এখানকার স্বাদ থেকে অনেক গুণ বেশি উত্তম। সুতরাং হাদিসের বিপক্ষে এ আপত্তি করার অবকাশ নেই, বা হাদিসের ব্যাপারে এরকম কোনো আপত্তি করা যাবে না যে তেলাওয়াত এবং ইসালে সওয়াব ইত্যাদি দ্বারা মৃত ব্যক্তির কোনো উপকার হয় না। কেননা এখানে স্বাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে শারীরিকভাবে অনুভূত হওয়া স্বাদ বোঝানো হয়েছে। উদ্দেশ্য এই স্বাদকে বলা হচ্ছে যে দুনিয়ার এই সমস্ত স্বাদ মৃত্যুকে কেটে দেয়। এর মানে এটা নয় যে রুহানি যে স্বাদ রয়েছে, মৃত্যু এই স্বাদকেও কর্তন করে দেয়। অর্থাৎ এভাবে বলা যাবে না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন মানুষের সমস্ত স্বাদ, দুনিয়াবী স্বাদ আল্লাহ তাআলা কেটে দেয়। এর মানে এটা বলা যাবে না যে তাহলে বোঝা গেল হাদিস থেকে এরকম যদি কেউ নেই যে হ্যাঁ, কেউ ইসালা সওয়াব করলে, কেউ কারোর জন্য দোয়া করলে তার কবরে যাবে না, তার মা বাবার কবরে যাবে না, এই হাদিস থেকে যদি দেয়, এটা মূলত ভুল হবে। এরকম কোনো কিছু করা যাবে না, কারণ এখানে যে হাদিসে বলা হয়েছে এটি হচ্ছে মূলত দুনিয়াবী শারীরিক যে স্বাদ, এটাকে বোঝানো হয়েছে। আর কবরে যাওয়ার পর যে স্বাদ এটা হয়, এটা হচ্ছে রুহানিভাবে আল্লাহ তাআলা দান করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলেমগণ বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক দিন মৃত্যুর কথা স্মরণ করবে, তার জন্য শাহাদাতের মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, কেউ যদি দৈনিক মৃত্যুর কথা স্মরণ করে, সে শাহাদাতের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নিয়ত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যেও বলেছেন মানুষ যেন কবরকে, মৃত্যুকে স্মরণ করে। আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দিকে দেখি, যিনি সমস্ত নেককারদের সরদার, গুনাহগারদেরকে সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবেন, যার দয়ায় হাজারো লক্ষ কোটি জাহান্নামী জান্নাতে যাবে, সেই নবীর জীবনে যদি আমরা দেখি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মৃত্যুকে স্মরণ করেছেন, মৃত্যুকে অধিক হারে স্মরণ করতেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের প্রিয় সাহাবী ছিলেন। জুন নূরাইন যাকে বলা হয়েছে, দুই নূরের অধিকারী, যাকে আল্লাহ তাআলা এর এই ফজিলত দিয়েছেন, দুই নূরের অধিকারী আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যা, পরপর দুইজন কন্যার স্বামী হওয়ার সৌভাগ্য যার নসিব হয়েছে, এমন সাহাবীর জীবদ্দশায় দেখেন যখন কবরের কথা, যখন মৃত্যুর কথা শুনতো, এনারা কিভাবে ভয় পেতেন, এনারা কিভাবে আল্লাহ পাকের নিকট দোয়া করতেন, কিভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। তো এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদেরও মৃত্যুর কথা স্মরণ করা উচিত। তবে এই ভেবে নয় যে দুনিয়ার কষ্ট, দুনিয়ার পেরেশানি, দুনিয়ার ডিপ্রেশন, আর ভালো লাগছে না, মরে যায়, আল্লাহ কেন মৃত্যু দেয় না, এরকম বলা যাবে না। আমরা মৃত্যুর জন্য দোয়া করব,
আল্লাহর কাছে চাইবো তো আখেরাতের জন্য, আল্লাহর কাছে চাইবো তো মাওলাকে ভয় করে চাইবো, আল্লাহকে চাইবো তো মাওলার ভালোবাসায় চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখেছেন, আজকে আলহামদুলিল্লাহ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে আলোচনা আমরা শ্রবণ করেছি এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম। সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও মোবারকবাদ, অভিনন্দন জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিব এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।